আমরা যোগ্য চাকরি প্রার্থী, আমাদের ওএমআর পাবলিশড হয়ে গেছে, সব কিছু আমাদের তো ওপেন, সবার কাছে ওপেন, সব পাবলিক জানে আমরা কত পেয়েছি, কত পেয়েছি, তাও আমরা ভিকটিম। আমরা কালকে শিক্ষক ছিলাম, আজকে শিক্ষক নয়। পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ আমরা সবাই মিলে যেটা ডিসাইড, এটা তো আমার একার ব্যাপার নয়, 19,000 ক্যান্ডিডেটের ব্যাপার, সবাই মিলে যেটা ডিসাইড হবে সেটাই আমাদের পরবর্তী। আমরা আশা করব সুপ্রিম কোর্টে আমরা এই রায়টাকে চ্যালেঞ্জ করবারই পদক্ষেপ। আজকে শহীদ মিনারে আপনারা কেন জমায়েত হয়েছে? ওটাই কি আমাদের ভবিষ্যৎ কর্মসূচি কি হবে, তার জন্যই আমরা শহীদ মিনারে জড়ো হয়েছি। আজকে কি পদক্ষেপ নেওয়ার জন্য? পদক্ষেপ কি নেবো সেই জন্য তো সেই আলোচনা, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ হয়ে আমরা কি পদক্ষেপ নেবো। ক্যান্ডিডেটের থেকে এখানে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, সুপ্রিম কোর্টে কেস করতে গেলে ফাইন্যান্সিয়াল কে কিরম টাকা দেবে দেবে এইসব সব কিছু নিয়েই আমাদের নেক্সট পদক্ষেপ। কবে চাকরি পেয়েছিলেন? আমরা পেয়েছিলাম 2019 26শে ফেব্রুয়ারি জয়েনিং ছিল আমাদের। ওটা কি আপনারা সোমবার এই হবে, ডিসেম্বরে এই হবে, একটা রাজনৈতিক চলছে। এটা এখানে রাজনৈতিক বলতে এই কারণে হচ্ছে, দেখতে পাচ্ছেন রাজনৈতিক কীভাবে ষড়যন্ত্র করে একের পর একটা কেস বা এইসব রকম করাপ্টেড করছে এবং সরকারের সঙ্গে একটা কি বলবো একটা সাংঘাতিক ষড়যন্ত্র তৈরি করে সরকারকে ষড়যন্ত্র করে এভাবে করছে, সরকারকে অপমান করছে আর সেই সঙ্গে আমাদেরকে আরও করে দিচ্ছে। আমি বলতে চাইছি সরকারও বলেছে, যতটুকু এসএসসি চেয়ারম্যান বলো, তোমার মুখ্যমন্ত্রী বলো, সভাপতি বলো, তারা প্রত্যেকে বলছে যে ম্যানিপুলেটর হয়েছে তাদেরকে বাদ দিন, কিন্তু যারা যোগ্য 19,000 সামথিং তারা কি অপরাধ করলো, তাদেরকে এই জায়গায় ফেলে দেওয়া হলো কেন? বিচার হবে, ন্যায় বিচার তো হবে, সেটা জনতার আদালত হবে, সেই সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে আমরা বিচার চেয়ে নিয়ে আসবো। দেখবেন আমরা ঠিক আমরা পুরাতন স্কুলে ফিরে আসবো এবং আমাদের মাথা উঁচু করে বাঁচবো, এর সমাজকে দেখিয়ে দেবো বিচারপতিরা ষড়যন্ত্র করতে পারে, রাজনীতিকে দুমড়ে মুড়ে ভেঙে দেবো এবং আমরা যে শিক্ষকরা আছি সারা বাংলা তথা সারা বিশ্বকে একটা পথ দেখাবো যে আমাদের যোগ্যকে অযোগ্য প্রমাণিত করে সেই সকল বিচারপতিকে। অলরেডি আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিচারপতিদের নামে ছি করছে, যে মানুষ কোথায় যাবে বিচারের আশায় যায় বিচার হাইকোর্টে, সেখানে যোগ্য অযোগ্য খুঁজতে বছর বছর সিবিআই কি করলো, বছরের বছর তারা খুঁজে পেলো যে এইগুলো সাদা কাটা, তাদেরকে বাদ দিন, কেউ কোনো আফসোস করতো না। কিন্তু যারা যোগ্য তাদের ফ্যামিলি আছে, আজকে আমার এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে মানবিক দিক দিয়ে সমাজ বলে চাকরিটাকে ওনাকে রেখেছে, ক্যান্সার রোগী, ভাবুন ওনাকে রেখেছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা ফ্যামিলির উপর 10 জন বেঁচে থাকে, তাহলে তাদের মানবিক নেই, অথচ তারা যোগ্য। সমাজের যোগ্য কি অযোগ্য আমি সেটা দেখতে চাই। তিনি ক্যান্সার পেশেন্ট, হাইকোর্ট তার দিক থেকে বলেছে মানবিক দিকে তার চাকরিতে থাক, কিন্তু আমরা আমাদের ফ্যামিলির জন্য আরও 10 জনের তার বাচ্চা আছে, তার লোন নিয়ে ঘর বাড়ি গাড়ি সব কিছু করেছে, কিভাবে অযোগ্য তালিকায় ফেলে দিতে পারছে? এটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন। আপনারা ভাবুন, চাকরি যদি পেতে হয় সকলকে সমাজ যারা যোগ্য আছে সকলেকে পাক, কিন্তু অযোগ্যরা বঞ্চিত হোক, আমাদের তাদের জন্য মাথা